আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। দুঃখিত, আমি 10টায় লাইভে আসার কথা বলছিলাম, 10টার পরে। আসলে চট্টগ্রামে আজকে রাতে আমার একটা বিয়ের দাওয়াত ছিল। সেই বিয়ের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে আসতে আসতে আসলে একটু দেরি হয়ে গেছে, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু মেহেরবানি করে লাইভটা সবাই শেয়ার করে দিবেন। আগামীকাল সকালে চট্টগ্রাম রেলওয়ে, বন্দর এবং কাস্টমস এর অন্তর্ভুক্ত কর্মচারীদের সমন্বয়ে পে স্কেল বাস্তবায়ন শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল সকাল 10টায় পাহাড়তলীর SM হক মিলনায়তন, সংক্ষেপে বলে শাহী কমিউনিটি সেন্টার, সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি থাকবো সেখানে এবং আমাদের যে গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের আশিক ভাইও থাকবেন। চট্টগ্রামের মধ্যে যারা অবস্থান করছেন, চট্টগ্রামের আশেপাশে, আপনারা সবাই কাল 10:30টার মধ্যে পাহাড়তলী শাহী কমিউনিটি সেন্টারে চলে আসুন। ইনশাল্লাহ আমাদের সাথে তাহলে দেখা হবে। প্রিয় কর্মচারী ভাই ও বোনেরা, সারা দেশের 22 লক্ষ সরকারি কর্মচারীরা অধীর আগ্রহে তাকিয়ে আছে মাননীয় প্রধান উপদেষ্টার দিকে। কেননা আমরা শুধু একটা পে স্কেলের অপেক্ষায় আছি। আর কিছু কিছু সময় এমন কিছু AI দ্বারা এমন কিছু ভিডিও করা হয়, যেমন RTV দিয়ে একটা ভিডিও করা হয়েছে, অনেকেই আপনারা সেটা পাবেন যে ইউটিউবে RTVর দ্বারা একটা AI ভিডিও তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে পে স্কেল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় অনুমোদন দিয়েছে। এটা সম্পূর্ণ AI দ্বারা নির্মিত। আমি নিজেও সেটার ফাঁদে পা দিয়েছিলাম, যার কারণে আমি দ্রুত কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারি যে এটা আসলে AI। কারণ আমি বিয়ের অনুষ্ঠানে থাকায় আসলে সবকিছু বুঝে উঠতে পারতেছিলাম না। তো যাই হোক, সবাই কেউ আসলে এই AI এর ভিডিওতে আপনারা কেউ ধোঁকা খাবেন না। আর আমরা তথ্য প্রযুক্তিতে যারা আছেন, যারা ICTর নিয়ে কাজ করেন, তাদেরকে অনুরোধ করব, এই যেসব মানুষ এই AI দ্বারা ভিডিও নির্মাণ করে এবং মানুষকে ধোঁকা দেয়, ধোঁকাবাজি করে, তাদের বিরুদ্ধে এই তথ্য প্রযুক্তি আইনে যারা আছেন তারা কেন ব্যবস্থা নেন না? এই AI এখন মানুষের একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। কখন কি বলে বোঝা মুশকিল। মানুষ বিভ্রান্ত করে ফেলে মানুষকে, মানুষের কাপড় পর্যন্ত খুলে উলঙ্গ করে ফেলে এই AI দ্বারা। তাহলে তথ্য প্রযুক্তিতে যারা আছেন, তথ্য প্রযুক্তি আইনের যারা উপদেষ্টা আছেন, আপনারা কি করেন? কেন এই AI এর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন না? তাহলে কি আপনারা ব্যর্থ? এই AI ভিডিও দিয়ে সরকারকে বিভ্রান্ত করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কেন এই AI এর মাধ্যমে যে বিভ্রান্তগুলি করছে সেগুলির বিরুদ্ধে আপনারা কেন ব্যবস্থা নেন না? তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি, কিছু কিছু আপনার যে সুশীল সমাজ, তারা হঠাৎ করে তাদের ঘুম ভাঙলো। তাদের মধ্যে একজন এই যে দেবপ্রিয় ভট্টাচার্য আছেন, তারপরে কালাম মাসুদ না কি নামে একজন সাংবাদিক আছেন, আরো কিছু কিছু মানুষ আছে, ব্যবসায়িক কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আছেন। তারা বিভিন্ন মতভেদ দিচ্ছেন। এই মতভেদটা তারা আগে কেন দেন নাই? যখন 10 বছর সরকারি কর্মচারীরা কষ্ট করে আসতেছে, 2020 সালে পে স্কেল হওয়ার কথা, তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? 2020 সালে যখন পে স্কেল দেয়নি আওয়ামী লীগ সরকার, তখন দেবপ্রিয় ভট্টাচার্য, এই কালাম মাসুদ, তারপরে আরো যারা কলামিস্ট, আপনারা তখন কেন বলেননি যে 2020 সালে পে স্কেল সরকার কেন দিচ্ছেন না? তখন আপনারা কি করছিলেন? লেবেন চুষ খাইছিলেন? তখন এই সমস্ত সুশীল সমাজ যারা আজকে অর্থনীতিবিদ জ্বালাইছেন,
আপনারা 2020 সালে যখন পে স্কেল দেয়নি সরকার, তখন আপনারা কি করছিলেন? বিভ্রান্তরিত ছিলেন তখন আপনারা কি করছিলেন? আজকে আসছেন আপনারা সরকারকে উস্কানি দিতে। কেন আপনারা এখন আজকে উস্কানি দিতে আসতেছেন? যখন 2025 সালে পে স্কেল হওয়ার কথা ছিল, তখন এই দেবপ্রিয় ভট্টাচার্য কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? তখন কেন বলেননি সরকারকে যে সরকারি কর্মচারীদের 2020 সালে পে স্কেল দেওয়া হয়নি, 2025 সালে পে স্কেল দেন? কেন তখন আপনারা বলেননি? তখন অর্থনীতিবিদরা তখন কি সরকারি কর্মচারীদের অর্থনৈতিক চিন্তাটা করেননি? তখন আপনাদের কাছে মনে হয়নি যে এখন পে স্কেল দেওয়া দরকার? তখন আপনারা কেন কথা বলেননি? তখন যখন কথা বলেননি, বোবা হয়ে আসছিলেন, তাহলে এখন কেন কথা বলতেছেন? আজকে কর্মচারীরা দুইটা পে স্কেল দেওয়ার কথা, দুইটা পে স্কেল থেকে বঞ্চিত। এই 10 বছরে দ্রব্যমূল্য বাড়তে 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 তাল গাছের মাথায় উঠে গেছে। কই আপনারা তো তখন কেউ কথা বলেননি? আজকে যে সুশীল সমাজ, অর্থনীতিবিদ, সাংবাদিক, কলামিস্ট, অ্যাডামিস্ট, আপনারা কোথায় ছিলেন? এরা কোথায় ছিলেন এতদিন? আপনারা কেন কথা বলেননি যে সরকারি কর্মচারীদের বেতন কম? 15,000 টাকা দিয়ে সরকারি একজন কর্মচারী এই ঢাকা শহরে চলতে পারে না। 15,000 টাকা বেতন দিয়ে একজন কনস্টেবল পুলিশ ঢাকা শহরে চলতে পারে না। এই 15-16,000 টাকা বেতন দিয়ে সরকারের সেনাবাহিনীর একজন সৈনিক চলতে পারে না, একজন র্যাব সদস্য চলতে পারে না। এই 15-16,000 টাকা দিয়ে একজন গোয়েন্দা বিভাগের একজন কর্মচারী চলতে পারে না। এই 15,000-16,000 টাকা বেতন দিয়ে ডিফেন্সের একজন সদস্য চলতে পারে না। তখন আপনারা কোথায় ছিলেন? এই 10 বছরে দুইটা পে স্কেল দেয়নি, কোথায় ছিলেন আপনারা? 1200 টাকার গ্যাস সিলিন্ডার আজকে 2500 টাকায় বিক্রি করতেছে দেবপ্রিয় ভট্টাচার্য। আপনি তো একবারও বললেন না সরকারকে যে এই সিন্ডিকেটটা কারা করছে? অর্থনীতিবিদ মশাই, আপনি তো একবারও বললেন না যে 1500 টাকার গ্যাস সিলিন্ডার কেন 2500 টাকায় বিক্রি করতেছে? তাহলে সরকারি কর্মচারীদের বেতন তো 15,000 টাকা, তারা এই 2500 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিভাবে কিনবে? একবারও তো আপনারা কেউ বলেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্থনীতিবিদ, বড় বড় ডিগ্রি আপনাদের, তখন তো আপনারা বলেন নাই, কথা বলেন নাই যে 1500 টাকার গ্যাস সিলিন্ডার কেন 2500 টাকা বিক্রি হচ্ছে? এটা তো সাধারণ মানুষ কিনতে পারবে না। আজকে আপনাদের সাধারণ মানুষের জন্য দরদ উতলাইয়ে উঠতেছে, প্রতিবন্ধী মানুষের জন্য দরদ উতলাইয়ে উঠতেছে। যে সমস্ত মানুষগুলা আজকে কৃষকের জন্য দরদ দেখাচ্ছেন, কৃষকের জন্য দরদ উতলাইয়ে উঠতেছে। কৃষক যখন আলু চাষ করে পাইকারি দামে বিক্রি করে 5 টাকা 6 টাকা কেজি করে কিনে আনে, পাইকাররা আর খুচরা বাজারে আইসা 40 টাকা 50 টাকা বিক্রি হয়, তখন তো কিছু বলেন না আপনারা। আজকে চাষিদের জন্য আপনাদের একগালে দরদ উতলাইয়ে উঠছে।